হ্যালো সবাইকে, আমার আবারও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে আমি আমার ভাইয়ের একটা ছড়ার খাতা ডিজাইন করে দিচ্ছি। ও স্কুল থেকে বলেছিল যে একটা ছড়ার খাতায় ভালো করে ডিজাইন করে দিতে। তার জন্য আমি ডিজাইন করছি। এখানে ছড়া লেখা হবে। দেখো এখানে আমি গোলাপ ফুল আঁকছি। এটাই গোলাপ ফুল আঁকার সবথেকে ইজি উপায়। তোমাদের যদি শিখতে লাগে, টিউটোরিয়াল লাগে তোমরা বলো। এখানে আমি আরও উপরের দিকে একটু ফুল এঁকে নিচ্ছি, পাতা এঁকে নিচ্ছি। আমি কোনো প্রো আর্টিস্ট না, যতটাই পারি তত আমি Pinterest থেকে যতটা পেয়েছি, তারপর মন থেকে যতটা পেয়েছি সবই যে Pinterest থেকে কপি করেছি তা নয়, কিছুটা মন থেকেও আছে। এখানে ফুল আঁকছি, এই যে ফুলগুলো যেগুলো অ্যাড করছি ওগুলো মন থেকে, ওগুলো Pinterest এ ছিল না। তোমরা যদি Pinterest থেকে কপি করে আঁকতে পারো সেটাও করতে পারো। Pinterest একটা খুব ভালো অ্যাপ। এবার দেখো এখানে সবকিছু আমি বর্ডার করে নিচ্ছি স্কেচ পেন দিয়ে। তোমাদের কাছে যে চাক পেন্সিল আছে তাই দিয়ে করতে পারো। স্কেচ পেন দিয়ে করলে একটা দেখতে সুন্দর লাগে। দেখো এখানে আমার বর্ডার করা হয়ে গেছে। তারপর আমি এখানে ডোমসের ৩টে রেঞ্জ ইউজ করেছি। এবারে দেখো আমি এখানে সবগুলো কালার করে নিচ্ছি। ফার্স্টে ইয়েলো কালারটা দিয়ে একটা সেট করে নিচ্ছি। তারপর এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করব। তোমাদের যা মন চায়, যা ভাল লাগে তাই কালার করতে পারো। তোমাদের যেরকম রং আছে, যে রং আছে তাই দিয়ে করতে পারো। দেখো এখানে আমি সব রকম কালার দিয়ে করেছি। মনের মতো যেরকম ইচ্ছা হয় সেরকম করতে পারো। আরেকটা পেজেও আমার মানে করতে হতো, তার জন্য আমি আবার এঁকে নিয়েছি। ওপরে একটা প্রজাপতি এঁকেছি। এখানে ফুলের নীল কালার করে নিচ্ছি, এখানে প্রজাপতি করে নিচ্ছি। দেখো প্রায় হয়ে গেছে। এটা যেহেতু আমি অন্যদিন করেছিলাম তাই জন্য আমি একটু বেশি শেয়ার করতে পারলাম না। তোমরা যদি লাগে টিউটোরিয়াল বলো। দেখো এবার পুরো হয়ে গেছে, কেমন লাগছে